এবার শীতকে বিদায় জানিয়ে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি সপ্তাহেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা শীত ও কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া শুষ্ক ও উষ্ণ হয়ে উঠবে। ফলে পুজোর আনন্দ চললেও কনকনে ঠান্ডা উপভোগের সম্ভাবনা কার্যত নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও ভোরের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। ফলে সব মিলিয়ে এবার সরস্বতী পুজোয় হাড় কাঁপানো শীতের বদলে মনোরম বসন্তের আমেজই বজায় থাকবে। তো এরপর আমরা বৃষ্টির খবরটা দেখে নেব লাইভে। প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি, এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা, হুগলি, বর্ধমান, বোলপুর, এদিকে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। আর উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গেরও কিন্তু সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের মধ্যেও নতুন কোনো দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায়। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যেও নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার, আর রাতের দিকেও একই থাকবে, নতুন কোনো পরিবর্তন হবে না। আগামীকালের আবহাওয়াটা আমরা যদি দেখি, আগামীকালের আবহাওয়াতেও নতুন কোনো চেঞ্জেস বা দুর্যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়াতে নতুন কোনো পরিবর্তন নেই। এরপর আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই, তাহলে দেখতে পাবো যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি থাকতে পারে। এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়া, মানে বেশিরভাগ এলাকার আবহাওয়াই পরিষ্কার। তবে তার মধ্যে কলকাতাতে কিছুটা হালকা মেঘের স্পট পড়তে পারে, যদিও এর পরিমাণ অনেকটাই কম, এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ থাকতে পারে, পাশাপাশি ইফেক্ট থাকবে কালিম্পং এবং কার্শিয়ংয়ে। তবে এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু সম্পূর্ণই পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। তবে এই জায়গায় মানে সুনামগঞ্জে কিছুটা হালকা মেঘের স্পট থাকবে, পাশাপাশি জামালগঞ্জে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশ নেই। আপাত গতিতে সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে শুধুমাত্র ইফেক্ট পড়বে সকাল এবং দুপুরের দিকটাতে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা রাতের দিকটাও দেখে নেব, রাতের দিকের মধ্যে নতুন কোনো চেঞ্জেস নেই। মোটামুটি শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতেই কিন্তু ইফেক্ট থাকবে, বাদবাকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তেও দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বঙ্গোপসাগরের এই অংশে হালকা মেঘলা আকাশ থাকবে এবং এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, যার ইফেক্টটা বিশেষ করে এখানে শ্রীলঙ্কার আশেপাশের এলাকাতে কিন্তু পড়বে। তার পাশাপাশি এখানে চেন্নাই আছে, নেল্লোর, এদিকে পুদুচেরি, বেঙ্গালুরু, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়াটা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেই কিন্তু পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর ইফেক্টটা কোনো মতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকবে না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস আসবে কিনা। আমরা প্রথমে যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 27 ডিগ্রিতে চলে যাবে, হুগলিতে 26, বর্ধমানে 25, বাঁকুড়ায় 26, পুরুলিয়ায় 25, জামশেদপুরে 27, চাকুলিয়ায় 26, খড়গপুরে 27, আসানসোলে 27, বোলপুরে 26। তো মোটামুটি 26-27 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর তাপমাত্রা। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 17 ডিগ্রিতে চলে যাবে, কালিম্পংয়ে 19, কার্শিয়ংয়ে 19, এদিকে শিলিগুড়িতে 26, আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি 25-26 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে
24 থেকে 26 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 25 থেকে 27 ডিগ্রির মধ্যে। তার মধ্যে রংপুরে 25, রাজশাহীতে 24, খুলনায় 26, বরিশালে 25, ঢাকায় 27, ময়মনসিংহে 26, সিলেটে 27, কামালপুরে 26, কুমিল্লায় 27। রাতের দিকটা আমরা দেখে নেব, রাতের দিকে কনকনানি ঠান্ডা আবারও পড়তে পারে কিনা। দক্ষিণবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 21 ডিগ্রিতে চলে যাবে, কৃষ্ণনগরে 17, দুর্গাপুরে 18, ধানবাদে 19, জামশেদপুরে 19, পুরুলিয়ায় 16, বাঁকুড়ায় 17, চাকুলিয়ায় 17, খড়গপুরে 18। তো মোটামুটি 17-18 ডিগ্রির মধ্যেই থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা, মানে কনকনানি ঠান্ডা কিছুটা কমই অনুভূত হবে গত কয়েকদিনের তুলনায়। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 9 ডিগ্রিতে চলে যাবে, এদিকে কালিম্পংয়ে 12, কার্শিয়ংয়ে 13, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি 16 থেকে 18 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 19 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে বরগুনাতে 17, পিরোজপুরে 16, খুলনায় 17, চট্টগ্রামে 19, কুতুবদিয়ায় 21, কক্সবাজারে 19 এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 18, পঞ্চগড়ে 18, ঠাকুরগাঁয়ে 17, দিনাজপুরে 17, বালুরঘাটে 17, রাজশাহীতে 17, খুলনায় 17, ময়মনসিংহে 17, সিলেটে 18, ঢাকায় 20। তো মোটামুটি এখানেও পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের যে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে তাতে গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে, যার ফলে কনকনানি ঠান্ডা কিছুটা কিন্তু কম অনুভূত হবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরের নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।